বিপদ কখন কোথায় কিভাবে আসবে সেটা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। এটা ছিল আমার শবে বরাতের ভিডিও। তো সকাল থেকে ভিডিওটি শুরু করেছি একদম রাত পর্যন্ত যা কাজকর্ম করেছি সারাদিন। তো সবগুলো কাজই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করেছি। আজকে পবিত্র শবে বরাত, তবে আমি কিন্তু গতকাল কোনো ভিডিও আপলোড দিইনি। আসলে এভাবে মন মানসিকতা ভালো ছিল না। কেন বা কী কারণে মন মানসিকতা ভালো ছিল না সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তো যাই হোক, এই তো আমি আর জবা মিলে নাস্তা করে নিচ্ছি বরাবরের মতো। আজকেও পরোটা বানিয়েছিলাম আর চা বানিয়েছিলাম। আর ভিডিওর শুরুতে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকে সংসারের কাজ করব আর কাজের পাশাপাশি আপনাদের সাথে কিছু কি বলবো, যে দুঃখের কথাই শেয়ার করব। তো আসলে কি, আমার কাছে না ইউটিউব প্ল্যাটফর্মে ওইভাবে দুঃখের কথা শেয়ার করতে গেলে কেন যেন ভালো লাগে না। আমার মনে হয় আমি এই চ্যানেলটা খুলেছি আমি নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে একটু আর কি নিজের মতো করে থাকার জন্য। তো যার কারণে কিন্তু এই চ্যানেলটা খোলা। তো যে দুঃখ কষ্টগুলো ভুলে থাকার জন্য আমি এই জায়গাটার মধ্যে সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখি। সেখানে এসেও যদি সেই দুঃখের কথাগুলো শেয়ার করি না, তখন কিন্তু সেই দুঃখটা আর দুঃখ থাকবে না, সেটা পাহাড় সমান হয়ে যাবে। তো দুঃখ শেয়ার করতে গেলে কিন্তু ভালো লাগে না আমার কাছে, সত্যি কথা বলতে, যে আমি এই জায়গাটাতে আনন্দ নিয়ে কাজ করতে এসেছি। আমি এখানে আমার মনের আনন্দ নিয়ে একদম মনের মাধুরী মিশিয়ে সংসারের কাজগুলো করব আর আমার আপুদের সাথে গল্প করব। তবে মাঝে মাঝে এমনও কিছু দুঃখ আছে যে দুঃখগুলো শেয়ার না করে পারা যায় না। যদিও আমি দুঃখের জিনিসগুলা আমি চাই না আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে, অন্তত আমার এই চ্যানেলটাতে আমি শেয়ার করি। তবে আজকে যে কাহিনীটা শেয়ার করেছি সেটা আমি কোনোভাবেই চাইছিলাম না, তবে আপনাদের ভাইয়া খুব জোর করছিল আমাকে, বারবার বলতেছিল যে তুমি একটু ভিডিও করো। সে বারবার আমাকে বলার পর তখন আমি গিয়ে সেই ভিডিওর অংশটুকু আর কি আমি করি। তবে কি ভিডিও করেছি আর কি বা আমাকে ভিডিও করতে বলেছিল অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলবো যে প্লিজ সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আশা করছি ভিডিওটি বরাবরের মতো আজকেও আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিন্তু বিছানাটা ঝেড়ে নিয়েছি, এখন সোফাগুলো ঝেড়ে নিলাম। আর প্রতিদিনই কিন্তু আমাকে এই ঝাড়া মোছার কাজগুলো করতে হয়। তবে এই কাজগুলো না করলে না নিজের কাছে একটা আর কি শান্তি লাগে না। তবে এই যে প্রতিদিন ঝাড়া মোছা এই কাজগুলো কিন্তু প্রতিটা সংসারেই থাকে। তো আমার কিন্তু সকাল বেলা আর কি নাস্তা খাওয়ার পরে একদম সর্বপ্রথম বিছানা ঝেড়ে তারপরে সব কিছু ক্লিন করে তারপরে কিন্তু আমি অন্যান্য কাজে যাই। আর দেখা যায় অন্য কাজ করে পরে যদি এগুলো ক্লিন করতে আসি, তাহলে মনে হয় কি আমার কাজের সব কিছু যেন কেমন এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, এখন আমি এই তো সব কিছু একটা করে পরিষ্কার করে নেব। আর এর মধ্যে কিন্তু আমি পাশের রুমটাও অলরেডি আমি গুছিয়ে চলে এসেছি এই রুমে আর কি। তো যাই হোক, টিভির তারটাতে নাড়া পড়েছে, তাই কিন্তু টিভিটা আর কি ঝিরঝির করছে। তো সব কিছু পরিষ্কার করি, তারপরে ঘর দুয়ার গুছাবো, ঘর মুছবো। তো তার মধ্যে দেখলাম যে আমার এই যে দেয়ালে লাগানো এই যে গাছগুলো রেখেছি বা টুকটাক যে মেয়েদের খেলনাগুলো, ছোট বেলার ওদের খেলনাগুলো এখানে সাজিয়ে রেখেছি, এটা অনেক দিন যাবৎ কিন্তু পরিষ্কার করা হয় না, ভালোই ধুলাবালি পড়েছে। তো ভাবলাম যে এটাও খুব সুন্দর করে একটু পরিষ্কার করে ফেলি। আসলে ধুলাগুলো দেখলে মনে হয় যে কি আর বলবো, যে এত ধুলোবালি যে কিভাবে আসে আমি জানি না। আমি কিন্তু দরজা জানালা পারতপক্ষে আমি কিন্তু ওইরকমভাবে খোলা রাখি না। তবে
কিছুই করার নেই। সামনে যেহেতু দেখতে, দেখতে গরম চলে আসছে, এখন তো দরজা জানালা না খুলে আর থাকাও যাবে না। সবকিছু লাগিয়ে রাখার পরেও যেহেতু এত ধুলাবালি আর খোলা রাখলে তো এগুলো দেখা যায় প্রতি সপ্তাহে একবার করে অন্তত আমাকে ক্লিন করতে হবে। তো যাই হোক, কাজ করতে, করতে আমি নিচের দিকে কিন্তু ওইভাবে আয়নাতেও মুখটা দেখার একটা সময় পাই না। যখন ভয়েসটা দিচ্ছিলাম আমি আমার দিকে একটু বারবার তাকিয়ে বারবার দেখছিলাম যে আসলে কেন জানি নিজেকে খুব নিঃস্ব লাগতেছিল আর খুব একা, একা লাগতেছিল। কাজ করতেছিলাম ঠিকই, আমি যখন না কাজের মধ্যে ডুবে থাকি তখন কিন্তু আমি অনেক কথা একা, একা ভাবি। অনেক মানুষের অনেক কথা আমার মনে হয়। কাজের মধ্যে থাকলেও দেখা যায় যে অনেক কিছু কিন্তু আমি ভুলে থাকতে পারি না। হাজার, হাজার কথা আমার মনের ভিতরে কিন্তু উতাল-পাতাল করতেই থাকে। তো দুঃখ, কষ্ট, ভালো, মন্দ, সুখ, দুঃখ সবকিছু মিলিয়েই তো মানুষের জীবন হয়। তো আমিও তো তার ব্যতিক্রম না, তাই না? তবে কি জানেন, দুঃখের কথাগুলো না সবার কাছে শেয়ার করতে নেই। আপনি যখন আপনার মনটাকে হালকা করার জন্য একজনকে বিশ্বাস করে দুঃখের কথাগুলো শেয়ার করবেন, সে দেখবেন অন্যের কাছে সেটাকে হেসে, হেসে বলে বেড়াচ্ছে এবং দেখা যায় আপনার কথাগুলো অন্যের কাছে ছড়িয়ে দিচ্ছে। তো পারতপক্ষে না দুঃখগুলো নিজের কাছে রাখাই ভালো। তবে যদি পারেন একদম নিজের মাকে ছাড়া অন্য কাউকে কখনো দুঃখের কথা শেয়ার করতে হয় না। আর একদম বিশ্বাসযোগ্য যদি বলে কাউকে মনে হয়, আপনি যদি কাউকে মন থেকে বিশ্বাস করেন, একমাত্র তার সাথেই আপনার দুঃখের কথাগুলো বলে আপনি হালকা হতে পারেন। প্রতিটা মানুষের জীবনেই কিন্তু দুঃখ কষ্ট ছড়িয়ে থাকে। আর দুঃখ কষ্ট ছাড়া পৃথিবীতে আমার মনে হয় না কোনো মানুষ আছে। আসলে পৃথিবীতে না কোনো মানুষই দেখবেন যে পরিপূর্ণভাবে সুখী না। প্রতিটা মানুষের ভিতরে দুঃখ লুকিয়ে থাকে। কেউ প্রকাশ করে আবার কেউ করে না। তো আমি সবকিছু পরিষ্কার করে আমি আরকি ড্রেসিং টেবিলের সামনে মানি প্লান্টের গাছের টবটা আরকি ওইদিকে সিকার মধ্যে ঝুলানো ছিল। তো ভাবলাম যে ড্রেসিং টেবিলের পাশেই থাক ওই মানি প্লান্টের গাছটা। আর এপাশ থেকে আমি ওয়াশিং মেশিনগুলো এখন খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। তার সাথে অ্যাকোরিয়ামটা। আমি একটা কথাই বারবার ভাবতেছিলাম যে আমার উপরওয়ালা যদি আমার উপর সহায় না থাকতো, তাহলে না আজকে আমি বিথি এখন এই যে কাজগুলো যত সুন্দরভাবে মনের মাধুরী মিশিয়ে করে যাচ্ছি, এই কাজগুলো এখন এই মুহূর্তে আমি করতে পারতাম কি পারতাম না সেটা আমি নিজেও জানি না। হয়তোবা এই কাজকর্ম কোনো কিছুই আমার হাতে উঠতো না। হয়তোবা আমার সংসারটা এর থেকে আরও বেশি এলোমেলো অবস্থায় থাকতো। আমি কখন কোন হালে থাকতাম সেটা আমি নিজেও কিন্তু ভালো বলতে পারতেছি না। তবে ওই যে বললাম যে আমার রব, আমার মহান আল্লাহ আমার সাথে আছেন। এই পৃথিবীতে না দেখবেন যে আপনি যখন অনেক দুঃখ কষ্টে জর্জরিত হয়ে যাবেন তখন আপনার পাশে কেউ থাকবে না। হয়তো সবার কাছে দুঃখের ২ টা কথা বলতে পারবেন, সবাই আপনাকে সান্ত্বনার বাণী দিবে। তবে না তারপরও দেখবেন যে মনটা কোনোভাবেই শান্ত হবে না। তো আমার মধ্যেও এমন কিছু, কিছু কষ্ট আছে যখন আমি টিকতে না পারি তখন কিন্তু আমি খুব পাগলের মতো হয়ে যাই। আর কেন জানো তখন আমি সাথে, সাথে কি করি একদম ফ্রেশ হয়ে উজু করে আমি নামাজে বসে যাই আর আমার যত দুঃখ কষ্টের কথা আছে তখন কিন্তু আমি আমার রবের কাছে আমার কথাগুলো শেয়ার করি। তো যখন আমি আল্লাহর সাথে কথা বলি তখন আমি কিন্তু মনে হয় না যে আমি আমার আল্লাহর সাথে কথা বলছি। একদম মনের যত কথা আছে আমি তখন সব তাকে খুলে বলি। তো যাই হোক হয়তোবা আল্লাহ আমার সেই কথাগুলো শোনেন বিধায় হয়তোবা আজকে বিথি এখনো আমি ঠিক আছি এই পরিস্থিতিতে। তো আমার কিন্তু ঘরের সব কাজকর্ম শেষ। তো আমি গতকালকে আরকি রান্নাঘরটা পরিষ্কার করিনি। তো আজকে একটু গুঁড়া সাবান দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। গতকালকে কিন্তু ওইরকম কোনো কাজকর্ম আমি করিনি। আজকে শবে বরাতের একটা রাত। তো আমি কিন্তু চাইছিলাম যে আজকে রাতে আমি একটু হালুয়া বানাবো বা কয়েক আইটেমের হালুয়া বানাবো বা একটু চালের রুটি বানাবো। ভালো-মন্দ কিছু রান্না করব। তবে আমার কেন যেন কোনো কাজই হাতে উঠতেছিল না। কোনো কিচ্ছু আমার ভালো লাগতেছিল না। তবে ঘরের কাজগুলো যেহেতু না করলেই নয়। তো আমিও করছি আর সাথে, সাথে কিন্তু আমার ছোট মেয়ে জুইও আমাকে হেল্প করছে। আমি এখান থেকে ২ টা চেয়ার সরিয়ে
সরিয়ে টেবিলের নিচে একদম প্রতিটা চেয়ার সরিয়ে সরিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে আজকে আর কি টেবিলের নিচের অংশটা কিন্তু পরিষ্কার করে নিলাম। আর এখন এক এক করে পাপোশগুলো বিছিয়ে দিব। আজকে দুপুরে কোনো রান্না-বান্নাও নেই। তো গতকালকের কিছু রান্না-বান্না ছিল। তো সেগুলোই আর কি খেয়ে নেব। তো ওই রান্নাগুলো আরও ২ দিন আগেরই ছিল। তো ফ্রিজে ওইভাবেই থেকে গিয়েছে, ওইরকম খাওয়া-দাওয়া হয়নি। তো ভাবলাম যে ওইটা দিয়েই দুপুরের খাওয়াটা আমাদের ৩ মা-মেয়ের আর কি হয়ে যাবে। ঘরগুলো যেহেতু অফ ক্যামেরাতে মুছে নিয়েছি, পাপোশগুলো যথাস্থানে বিছিয়ে দিলাম। আর রাতের বেলা মুরগি রান্না করব। তো তার জন্য মুরগিটা আমি গতকাল রাতেই আর কি সুন্দর করে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন আমি এই যে লবণ আর সব রকমের মসলা দিয়ে আমি খুব সুন্দর করে মুরগিটা হাতে মাখিয়ে রাখবো। জবার আব্বু কিন্তু বাসায় নেই। তো সে কিন্তু এর মধ্যে তার বাইকটা নিয়ে বাইরে আছে। আমি কিন্তু প্রায় সময় বলি যে জবার আব্বু অনেক রাত করে বাসায় ফিরে। তো কখনো কখনো সে বাসায় আসে, আবার কখনো কখনো কিন্তু সে বাসায় আসে না। তো এটাও কিন্তু আমার ভীষণ একটা টেনশনে, আমার দেখা যায় রাতের বেলা ঘুম হয় না। আসলে ঘরের মানুষ যদি ঘরে না থাকে তাহলে কিন্তু আমার মনে হয় না যে কোনো নারী শান্তিতে ঘুমাতে পারে। তো যাই হোক, আসলে মানুষটা কিন্তু আমার কথা খুব কম শুনে। তো এটা হচ্ছে গোসল করে নিয়েছি, দুপুরবেলা আর কি খাওয়া-দাওয়া করব। তো খাওয়া-দাওয়া শেষ করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি আসলে সেদিন কি ঘটেছিল। তো এটা হচ্ছে আমার একদম কি বলবো যে ভাঙাচোরা একটা বাইক। তো বাইকটা কিন্তু এরকম ভাঙাচোরা ছিল না, বাইকটা খুব ভালোই ছিল। তবে এই যে বললাম যে আল্লাহ পাকের কথা যে বললাম, আমার দুঃখ কষ্টের কথাগুলো যতক্ষণ বললাম, তো এই বাইকটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইনি। জবার আব্বু খুব প্যারাপেরিতে আমি বাইকটা আপনাদের সাথে শেয়ার করলাম। সে বারবার বলতেছিল, "তুমি তোমার ভিডিওতে একটু দেখাবা না আমার বাইকটার কি অবস্থা?" তো সে অনেকবার বলার পর এই যে এখন আপনাদের সাথে শেয়ার করেছি। গতকাল রাতে রাত ৩টায় রামপুরা ঢাকাতে কিন্তু জবার আব্বু বড়সড় একটা অ্যাক্সিডেন্ট করেছে। প্রায় ট্রাকটা এসে সামনের দিকে মেরে দিয়েছিল। তো ওই যে ভাগ্যবশত হয়তোবা আমাদের ৩ মা-মেয়ের দেখাশোনার দায়ভারটা যেহেতু তার উপরে, হয়তোবা আল্লাহ পাক সেই চিন্তা ভাবনা করেই তাকে বাঁচিয়ে রেখেছেন। না হলে আজকে কিন্তু অলরেডি এই ঘটনাতে যদি আল্লাহ চাইতো তার যদি এমন কোনো ক্ষয়ক্ষতি হয়ে যেত তাহলে কিন্তু অলরেডি আজকে ৩ দিন হয়ে যেত। তো এই বাইকের এই অবস্থা দেখার পর থেকে আর সেদিন রাতে ৩টা বাজে যখন জবার আব্বু আমাকে ফোন দিয়ে ভিডিও কলে সবকিছু দেখাচ্ছিল, তো আমি কিন্তু এটা দেখার পর আমি আর আমার ২ মেয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো এর মধ্যে কিন্তু আমি কোনো জায়গাতে কারো কাছে আমি ফোন দিইনি। আমি শুধু আমার মা গ্রামের বাড়িতে গিয়েছিল। শুধু আমার মার সাথেই আমি ওর অ্যাক্সিডেন্টের কথাটা শেয়ার করেছিলাম। তো আমার মা কিন্তু তারপরের দিন সকালবেলায় বাড়ি থেকে চলে আসে। আর আমার দুঃখ কষ্ট শেয়ার করার মধ্যে একমাত্র আমার মাই আছেন। তার সাথে আরও ২ জন মানুষ আছে, তাদের কথাগুলো আমি নাই বললাম। তো আমি সবচাইতে দুঃখ কষ্টে যখন পড়ি না, আসলে পৃথিবীতে চলতে গেলে ভালো খারাপ সব মানুষই কিন্তু আসলে যাচাই করা যায়। তো আপনারা যখন দেখবেন যে একজন ভালো মানুষের সাথে কোনো দুঃখের কষ্টের কথা শেয়ার করবেন, সে সবসময় আপনাকে ভালো পরামর্শটাই দিবে। আবার যখন খারাপ মানুষের সাথে শেয়ার করবেন তখন দেখবেন সে উল্টাপাল্টা কথাই কিন্তু আপনাকে বলবে। তো যাই হোক, আসলে যেই মানুষদের সাথে আমি দুঃখ কষ্টগুলো শেয়ার করি তারা এত ভালো মনের মানুষ, তারা সবসময় আমাকে সান্ত্বনা দিবে আর এত সুন্দর সুন্দর কথা আমাকে বলবে যেগুলো আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে এই যে আমি কিন্তু তার প্রতি একটু রাগ ছিলাম। আমি তাকে সবসময় বলি যে, "তুমি বাইক নিয়ে এত ঘোরাঘাড়া করবা না। তুমি সকালবেলা বের হলেও রাত ৮টা-৯টার মধ্যে বাসায় চলে আসবা।" কিন্তু সে কোনোদিনও স্ত্রী হিসেবে যে তার আমার প্রতিটা কথাকে মূল্যায়ন করা বা দাম দেয়া, এটা কিন্তু কখনো সে দেয় না। তো তারপরও এই মানুষটাকে আমি সবসময় পজিটিভ ভাবেই নেই, নেগেটিভ ওইভাবে নিতে চাই না। সে নেগেটিভ কোনো কথা বললেও আমি সেটাকে পজিটিভই ভাবি। তো যাই হোক, আসলে যে কপালে দুঃখ থাকলে আর ঠেকায় কে? তো এই কারণে কিন্তু আমার মন মানসিকতা ভালো না। আর শবে বরাত উপলক্ষে কী বা আয়োজন করব আর কী বা কী করব। তো এতটুকু আর কি না করলেই না। তো এখানে আমি ছিটা পিঠা বানাচ্ছি আর একটু মুরগির মাংস আর কি রান্না করে নিচ্ছি। রাতের বেলা আর কোনো রান্নাবান্নাও করব না। এই পিঠা আর মাংস দিয়ে কিন্তু খাওয়া-দাওয়া হয়ে যাবে। তো
তো যাই হোক, তাকে আমি আর তেমন কোনো কিচ্ছু বলিনি। শুধু বললাম যে, "হায়াতের মালিক আল্লাহ, হয়তোবা আল্লাহ তোমার হায়াতটা দীর্ঘ করে দিয়েছে।" তো যাই হোক, সে অ্যাক্সিডেন্ট করে বাসায় এসে ভোর ৫টা বাজে কিন্তু এই অবস্থায় গাড়ি নিয়ে এসেছিল। তবে পুলিশরা যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল ট্রাকটা, ২ টা গাড়ি আটকিয়েছিল। তবে ট্রাকওয়ালা কিছুটা আরকি জরিমানা সে দিয়েছে। তবে জবার আব্বুর বাইকের পিছনে যে লোকটা ছিল সে কিন্তু পড়ে তার একটা পা অলরেডি কবজি থেকে আরকি পায়ের পাতাটা অলরেডি খুলেই গিয়েছে। তো সে কিন্তু এখন বর্তমানে পঙ্গু হাসপাতালে ভর্তি আছে। তো যাই হোক, আমি সবকিছুর উপরে আমি বলবো যে আল্লাহ আমার উপরে সহায় আছে। তবে এই পৃথিবীতে না দেখবেন, বিয়ের পর একটা মেয়ের স্বামী ছাড়া এই পৃথিবীতে কিন্তু কেউ আপন হয় না। যতই আপনার শ্বশুর-শাশুড়ি বলেন, দেবর ভাসুর বলেন, যা বলেন, কেউই কিন্তু আপনার আপন থাকে না একমাত্র আপনার স্বামী ছাড়া। এই মানুষটা যত খারাপই হোক না কেন, তো এই মানুষটা ভালো হোক বা খারাপ হোক, তো তখন দেখা যায় কি এই মানুষটার উপরেই কিন্তু সে কিন্তু তার সংসার সন্তানকে আগলে রাখার চেষ্টা করে। তবে তার সব ভুল ত্রুটি দোষগুলো নিয়ে আমি সবসময় দেখা যায় যে আমি অতটা মনে ধরে রাখি না। সবকিছু ক্ষমা করে দিয়ে আবার তাকে নিয়ে আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। এইভাবে আমার জীবনগুলো আমি পার করছি আর পার করেই যাব সারাটা জীবন। তো যাই হোক, অনেক দুঃখ কষ্টের কথা শেয়ার করে ফেলেছি। প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর আমার এই তো রাতের রান্নাবান্নার আয়োজন। আর আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।